বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এম মালেক, কানেক্ট করছি রংপুর থেকে, আয়না ইনফোটেনমেন্ট। একটি কথা শেয়ার করার জন্য আজকে ক্যামেরার সামনে বসতে হলো। সেটি হলো, আমরা একেবারেই সাধারণ নমিনাল মানুষ, একেবারেই সাধারণ। জন্ম নেওয়ার পরপরই, যেহেতু জন্ম আমাদের বাংলাদেশে, জন্ম নেওয়ার পর থেকেই যখন আমরা বেড়ে উঠি, তখন আমাদের পরিবারের বাবার কাছে বা বড় ভাইয়ের কাছে বা পাড়ার বড় ভাইটির কাছে বা কলেজে বা স্কুলে কারো কাছে আমরা আওয়ামী লীগের কথা শুনি, কারো কাছে আমরা বিএনপির কথা শুনি, কারো কাছে শুনি জামাতে ইসলামের কথা, কারো কাছে বা লাঙ্গল পার্টি, জাতীয় পার্টির কথা। বর্তমান প্রজন্ম শুনছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা। তো আমরা যে কোনো একজন দ্বারা কনভিন্স হয়ে সেই দলকে আমরা ভালোবাসা শুরু করি। এই ভালোবাসার রেজাল্ট কি? ভালোবাসার রেজাল্ট হলো, আমি যেই দলকে ভালোবাসা শুরু করি, সেই দলটি যে কুকর্মই করুক না কেন, সেই কুকর্মের জন্য আমরা তাকে সমর্থন করি। সেই দলটি যদি এই দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার চিন্তাই করে, আমরা বলি ঠিক আছে, সাবাস। আমরা যদি দেখি সেই দলটি এই দেশে খুনে লিপ্ত, সেই দলটি এই দেশের লুণ্ঠন রাহাজানিতে ব্যস্ত, আমরা বলি ঠিক আছে। আমরা যদি দেখি সেই দেশের ওই রাজনৈতিক দলটি আপনার আমার মুখের ভাত কেড়ে নিচ্ছে, তারপরও আমরা বলি ঠিক আছে, কারণ উই আর ব্লাডি প্রোগ্রাম। আমরা রোবটে পরিণত হয়ে গেছি। আমি ভালোবাসি নৌকা, নৌকা যা করবে সেটাই ঠিক। এই যাবৎকালে আপনার অধিকার, আপনার এক্সপিরিয়েন্সে কখনো কি দেখেছেন যে আওয়ামী লীগ সমর্থিত কোনো মানুষজন আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের কোনো অপকর্মের বিরুদ্ধে মিছিল করেছে? কোনোদিন শুনেছেন বিএনপি সমর্থিত জনগণ বিএনপির অপকর্মের জন্য কোনো মিছিল করেছে বা একটি কথা বলেছে? না, বিকজ উই আর প্রোগ্রাম বাই লাইক এ রোবট। যদি এই দলগুলো, এই রাজনৈতিক দলগুলো যদি আপনার আমার ভাতের অধিকার, ভোট ও ভাতের অধিকার কেড়ে নেয়, এই রাজনৈতিক দলগুলো যদি আমাদের আপামর জনগোষ্ঠীর অধিকার কেড়ে নেয়, তারপরেও আমরা চুপ থাকি। এবং চুপ থাকি তখনও যখন এই আপনার পছন্দের সেই দলটি আপনার পিছন দিয়ে, আরও ক্লিয়ার করে বলতে চাই, আপনার মলদার দিয়ে যদি তারা আঙ্গুল ঢুকিয়ে দেয়, তারপরেও আপনি উয়া শব্দ করবেন না। আপনি বলবেন ঠিক আছে, জয় নৌকা, জয় ধানের শীষ, জয় দাঁড়িপাল্লা, জয় লাঙ্গল। 2022 সালে 23শে নভেম্বর প্রথম আলোতে একটি রিপোর্ট এসেছে। গত 14 বছরে বাংলাদেশ থেকে 10 লক্ষ কোটি টাকার বেশি পাচার হয়ে গিয়েছে। ক্যান ইউ ইমাজিন ইট? এটা সরকারি হিসাব। এর বাইরের হিসাবে আরো কত টাকা হবে? এই 10 লাখ কোটি টাকা যদি আমাদের দেশে থাকতো, আপনি কতগুলো পদ্মা সেতু করতে পারতেন, কতগুলো মেট্রো রেল করতে পারতেন, কতগুলো যুবকের বেকারের আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেন। একবারও কি আপনি ভয়েস অ্যারাইজ করেছেন? না, করেননি। এবার আসেন আমাদের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথা। আমি গতকালকে একটি পত্রিকা মারফত দেখতে পেলাম যে আমাদের প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার আসাদুজ্জামান কামাল, সে শুধুমাত্র ঢাকার কারওয়ান বাজার থেকে অলমোস্ট ডেইলি 2 কোটি টাকার মতো চাঁদা আদায় করত। এই চাঁদা কারা দিত? এই চাঁদা দিতে হলো কারওয়ান বাজারের সেই ব্যবসায়ীরা, আলু ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী, চাল ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী। এবং আমরা কি করতাম, সেই ছোট ছোট ব্যবসায়ীরা কারওয়ান বাজার থেকে সেই ব্যবসায়ীদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আনতো এবং রাস্তায় আবার পুলিশকে চাঁদা দিত, ট্রাফিককে চাঁদা দিত এবং তার এলাকায় দোকানে সেখানে আওয়ামী লীগ লিডার বা সরকারি দলের নেতাদেরকে চাঁদা দিত। তো দেখা গেল সেই দোকানদার যেই প্রোডাক্টটা কিনেছে প্রথম ব্যবসায়ী 40 টাকায়, শেষ ব্যবসায়ী যে প্রান্তিক ইউজারের কাছে বিক্রি করছে, সে প্রায় 60 টাকা 65 টাকা করে বিক্রি করছে। এই 20 টাকা আপনাকে আমাকে গুনতে হচ্ছে কেন? এই 20 টাকা বেশি আপনি আর আমি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে চাঁদা দিচ্ছি রাজনৈতিক নেতাদেরকে, পরোক্ষভাবে চাঁদা দিচ্ছি প্রশাসনিক চাঁদাবাজ ধান্দাবাজদেরকে। আপনারা জানেন যে বাংলাদেশে যারা রাজনীতির সঙ্গে জড়িত, টপ লেভেলে যারা লিড দেয়, তাদের বাড়ি
বেগমপাড়ায় হয়, তাদের বাড়ি আমেরিকায় হয়, তাদের বিশাল স্টেট থেকে লন্ডনে, দুবাইয়ে তারা গ্রামের পর গ্রাম কিনে ফেলে, তারা কোটি কোটি টাকা পাচার করে, ট্রাকে ট্রাকে টাকা তাদের বাসায় পাওয়া যায়, তাদের বালিশের নিচে পাওয়া যায়। এই টাকা কার? এই টাকা কোথা থেকে পায় তারা? মনে রাখবেন, আপনি আজকে যে নৌকা নৌকা করে মুখে থুতু বের করে ফেলছেন, আপনি ধানের শীষ করে করে মুখে থুতু বের করে ফেলতেছেন, আপনার আমার গচ্ছিত সেই টাকাই তারা নিয়ে যাচ্ছে। সামনে আপনি বলছেন জয় বাংলা, পিছন দিয়ে তাকে আপনি দিচ্ছেন টাকা। কিভাবে? 40 টাকার আলু যখন আপনি বাজারে যে 60 টাকায় কিনছেন, 20 টাকা এক্সট্রা আপনি যখন গুনছেন, যখন আপনি 50 টাকার ডিম আপনি কিনছেন 60 টাকায়, 10 টাকা আপনি এক্সট্রা গুনছেন, যখন সবজি 8 টাকার সবজি আপনি কিনছেন 12 টাকায়, 4 টাকা আপনি এক্সট্রা গুনছেন, এই সব টাকা চলে যাচ্ছে তাদেরই পকেটে। আপনি ভাবছেন আপনি নৌকা নৌকা করে আপনি মহাজ্ঞানী হয়ে গেছেন, আপনি অনেক বড় নেতা, কিন্তু না, বিহাইন্ড দ্য স্ক্রিন আপনি তাদেরকেই পে করছেন। আপনার ডেইলি খরচের 30 থেকে 40% এক্সট্রা পে করছেন শুধুমাত্র সেই রাজনৈতিক দলের নেতাদের, যাদের কথা, যাদের স্লোগান দিয়ে আপনি থুতু বের করে ফেলছেন। এখনই সময় পরিবর্তন করার, এখনই সময় রুখে দাঁড়ানোর। না হলে এই দিতে দিতে একদিন দেখবেন আপনার হাঁড়িতে ভাত তোলার মতো আর চাল থাকবে না। এভাবে দিতে দিতে হয়তো দেখবেন আপনার বাচ্চার স্কুলের টিউশন ফি গোনার জন্য আপনি টাকা খুঁজে পাচ্ছেন না। হয়তো দেখবেন আপনার সেই বৃদ্ধ মা বাবার চিকিৎসার খরচের জন্য টাকা আপনার পকেটে নেই। এখনই সময় রুখে দাঁড়ানোর। আমাদের আওয়াজ তুলতে হবে, আমাদেরকে বলতে হবে আলুর দাম বেশি কেন? প্রশাসন বিচার চায়। ডিমের দাম বেশি কেন? প্রশাসন বিচার চায়। স্লোগান তুলতে হবে। আপনি ওয়েদার নৌকার সাপোর্টার হন, ওয়েদার আপনি ধানের শীষ হন, ওয়েদার লাঙ্গল হন, অথবা আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের লোক হন, প্রশাসনে যারা থাকবে তাদের অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সে যেই হোক। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি এই সরকার, আওয়ামী সরকারের পতনের পরে আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি, ইউনিট সরকারকে আমরা দেখতে পাচ্ছি, তারা যেখানেই যাচ্ছে এই সরকারের উপদেষ্টারা, সেখানেই এক ঝাঁক সাংবাদিক, এক ঝাঁক মানুষ কোশ্চেন করছে, আপনারা কবে যাবেন? কবে আপনারা ক্ষমতা হস্তান্তর করবেন? হোয়াট দ্য হেল গোয়িং অন? তারা এখনো বসতেই পারেনি, তারা চেয়ারেই বসেনি এখনো, আপনারা তাকে বলতেছেন কবে যাবেন? আসুন না দেখি অরাজনৈতিক সরকার কি করে, আমাদের প্রত্যাশা তারা পরিস্ফুটন করতে পারে কিনা। আপনারা তো সেই পশ্চিমবঙ্গের মধ্যে কথা বলেন, দাদা খেয়ে এসছেন না যে খাবেন? এ সরকার কোনো নির্বাচিত সরকার নয়, এ সরকার কোনো সরকারকে দিয়ে চেয়ারে বসানো কোনো সরকার নয়, এ সরকার গণ অভ্যুত্থানের সরকার, এ সরকার জনগণের সরকার। লেটস সি, যদি আমরা দেখি এই সরকার বিগত সরকারের মতোই বিহেভ করে, আমরা আবার আন্দোলন করব, আমরা আবার পথে নামবো, আমরা আবার সরকার চেঞ্জ করব। রুখে দাঁড়ান প্রতিটি কথার। সময় এসেছে নিজেকে পরিবর্তন করার, এই দেশকে পরিবর্তন করার। আমরা সবাই একটা স্লোগান করব, যখন দেখব আমাদের ভোট ভাত এবং আমাদের মৌলিক চাহিদার প্রস্ফুটন হচ্ছে না, মৌলিক চাহিদা আমরা ঠিকমতো মেটাতে পারছি না, সবাই একসঙ্গে হব, মুষ্টিবদ্ধ করব, স্লোগান তুলব, আমাদের অধিকার, আমাদের অধিকার মানতে হবে, মানতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।